এক দেশে এক অত্যন্ত নির্মম ও খামখেয়ালি রাজা ছিল। সবাই তাকে ভয় পেত, কারণ তার শাস্তি ছিল ভয়ঙ্কর। রাজপ্রাসাদের পেছনে থাকা বিশাল লোহার খাঁচায় রাখা হিংস্র না খাওয়া কুকুরের সামনে অপরাধীকে ছুড়ে দেওয়া। এই কুকুরগুলোকে ইচ্ছে করে দিনের পর দিন খাবার দেওয়া হতো না, মারধর করা হতো, যাতে তারা আরও রাগী, আরও হিংস্র হয়ে ওঠে। রাজ্যে সবাই জানত সেই খাঁচায় পড়া মানে নিশ্চিত মৃত্যু। রাজার সবচেয়ে বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। 10 বছর ধরে রাজাকে সৎভাবে, নিষ্ঠার সাথে সেবা করে যাচ্ছিলেন। যুদ্ধ থেকে শুরু করে কর ব্যবস্থা, প্রজাদের সমস্যা, সব জায়গায় তিনি রাজাকে পাশে দেখেছেন। কিন্তু একদিন রাজসভায় কোনো একটা বিষয়ে তিনি এমন একটা মত দিলেন যেটা হয়তো ভুল ছিল, অথবা রাজার অহংকারে লাগল। মাত্র সেই একটির জন্য রাজা রেগে আগুন হয়ে উঠল। সকলের সামনে দাঁড়িয়ে রাজা গর্জে উঠলেন, ওকে কুকুরের খাঁচায় ফেলে দাও। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। মন্ত্রী হতবাক। 10 বছরের সেবার বিনিময় এটাই? তিনি কাঁপা গলায় বললেন, মহারাজ, আমি আপনাকে 10 বছর সেবা করেছি, দয়া করে আমাকে মাত্র 10 দিন সময় দিন, তারপর আপনি যা চাইবেন তাই করবেন। সবাই ভেবেছিল রাজা না বলবেন, কিন্তু রাজা অদ্ভুত হাসি দিয়ে বললেন, ঠিক আছে, 10 দিন পরে মৃত্যু তোমার অপেক্ষায়। মন্ত্রীর চোখে ভয় ছিল, কিন্তু তার মস্তিষ্ক শান্ত। এই 10 দিনে তিনি এমন কিছু করতে চাইলেন যা কেউ কল্পনা করেনি। রাজপ্রাসাদের যে প্রহরী কুকুরগুলোর দেখাশোনা করত, তার কাছে গিয়ে মন্ত্রী বললেন, এই 10 দিন কুকুরগুলোর যত্ন নিতে চাই আমি। প্রহরী তো অবাক, আপনি পাগল নাকি? এরা তো দানব। কিন্তু মন্ত্রীর অনুরোধে সে রাজি হয়ে গেল। এরপর শুরু হলো এক বিস্ময়কর ঘটনা। মন্ত্রী প্রতিদিন সকালে ও সন্ধ্যায় কুকুরগুলোর কাছে যেতেন। তিনি তাদের ভালো খাবার দিতেন, মাংস, পানি, হাড়, যেটা তারা বছরের পর বছর ঠিকমতো পায়নি। তিনি তাদের স্নান করাতেন, লোম আঁচড়াতেন, ঘাসের মধ্যে হাঁটতে নিয়ে যেতেন। প্রথম কয়েকদিন কুকুরগুলো ভয়ঙ্কর গর্জন করত, দাঁত বের করত, কিন্তু মন্ত্রীর কোমল আচরণ তাদের ধীরে ধীরে বদলে দিচ্ছিল। দিন যায়, একদিন দেখি কুকুরগুলো তাকে দেখে লেজ নাড়ছে, আর একদিন দেখি একজন কুকুর মাথা তার হাঁটুতে রাখছে। হিংস্রতা বদলে যাচ্ছিল বিশ্বাসে, আর ভয় বদলে যাচ্ছিল ভালোবাসায়। 10 দিন এভাবে কেটে গেল। অবশেষে সেই ভয়ঙ্কর দিন এলো। রাজা আদেশ দিলেন, মন্ত্রীকে কুকুরের খাঁচায় ছুড়ে দাও। দরবার ভরে গেল দর্শকে। সবাই মনে মনে ভাবছিল, আজ শেষ। মন্ত্রীকে খাঁচার ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। কুকুরগুলো প্রথমে দৌড়ে তার দিকে এলো। মানুষ ভাবল এবার ছিঁড়ে ফেলবে, কিন্তু যা হলো সকলকে থমকে দিল। কুকুরগুলো মন্ত্রীকে কামড়ালো না, আক্রমণ করল না, বরং তার চারপাশে ঘিরে দাঁড়ালো, লেজ নাড়তে লাগলো, তার হাত চাটতে লাগলো, পায়ে মাথা ঘষতে লাগলো, যেন বহুদিনের নিজের মানুষকে ফিরে পেয়েছে। দরবার অবাক, প্রহরীরা হতভম্ব। রাজা নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না। তিনি বিস্মিত গলায় বললেন, এদের কি হলো? মন্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, মহারাজ, আমি মাত্র 10 দিন এই কুকুরগুলোর সেবা করেছি, এরা তা ভুলে যায়নি। কিন্তু আমি আপনাকে 10 বছর সেবা করেছি, আর একটি ভুলেই আপনি সব ভুলে গেলেন। কথাটা যেন রাজার বুকে তীর হয়ে বিঁধল। তার মাথা নিচু হয়ে গেল। তিনি বুঝলেন ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছিল। যে মানুষ 10 বছর তার জন্য জীবনপাত করেছে, তাকে তিনি এক মুহূর্তে ভুলে গিয়েছিলেন। রাজা কাঁপা গলায় বললেন, আমি ভুল করেছি, তোমাকে মুক্তি দেওয়া হোক। আজ থেকে তুমি আমার সবচেয়ে সম্মানিত মন্ত্রী। মন্ত্রীকে উঠে দাঁড় করানো হলো। দরবারে সবাই প্রশংসায় ভরে উঠল। আর সেই দিন থেকে রাজা শিখলেন, মানুষের ভালো কাজ কখনো ভুলে যাওয়া উচিত নয়। শিক্ষা: একটা ছোট ভুল মানুষের বছরের পর বছর করা ভালোবাসা ও সেবাকে মুছে দিতে পারে না। আর যদি তুমি তা ভুলে যাও, তুমি মানুষ নাও, শুধু অহংকারের দাস।